ভাবুন তো, একটা কিতাব যা লেখা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে, কিন্তু তাতে এমন সব বৈজ্ঞানিক সত্য উল্লেখ আছে যা মানুষ আবিষ্কার করেছে মাত্র কয়েক দশক আলেই। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে এক অলৌকিক বার্তা? আজ আমরা জানব কুরআনের বৈজ্ঞানিক অলৌকিকতা নিয়ে কিছু অবাক করা বাস্তবতা। আধুনিক বিজ্ঞান বলে, মহাবিশ্বের শুরু হয়েছিল এক বিশাল বিস্ফোরণ দিয়ে, যাকে বলা হয় বিগ ব্যাং। কিন্তু কুরআনে আল্লাহ তাআলা ১৪০০ বছর আগে বলেছিলেন, তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে ছিল? তারপর আমি উভয়কে পৃথক করেছি। সূরা আম্বিয়া আয়াত ৩০। একটি বাক্যেই আল্লাহ জানিয়ে দিলেন সেই মহাবিশ্বের সূচনার রহস্য যা বিজ্ঞান আজ প্রমাণ করেছে। কুরআনে বলা হয়েছে, দুই সমুদ্র আছে যারা পাশাপাশি প্রবাহিত হয়, কিন্তু তাদের মধ্যে একটি বাধা রয়েছে যা তারা অতিক্রম করে না। সূরা রহমানের আয়াত ১৯-২০। বিজ্ঞানীরা বহু বছর পর আবিষ্কার করলেন, আলাদা সমুদ্রগুলোর মধ্যে থাকে এক ধরনের অদৃশ্য সীমানা, যেখানে পানি মেশে না। এটাকেই বলা হয় ব্যারিয়ার জোন বিটুইন সিজ। কুরআনে বর্ণিত সেই অলৌকিক বাস্তবতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি আকাশকে নিজের হাতে সৃষ্টি করেছি এবং আমি তা ক্রমাগত প্রসারিত করছি। সূরা আজ-জারিয়াত আয়াত ৪৭। এই একটি বাক্যই আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের এক্সপ্যান্ডিং ইউনিভার্স থিওরির সঙ্গে হুবহু মিলে যায়। বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ দিয়ে যখন দেখলেন গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তখন তারা বুঝল মহাবিশ্ব সত্যিই বিস্তার লাভ করছে। কিন্তু এই তথ্য তো মানুষ আবিষ্কার করেছিল কেবল ১৯২৯ সালে। তাহলে কোরআনে এটা কিভাবে এলো ১৪০০ বছর আগে? ১৪০০ বছর আগে কোনো মানুষ কিভাবে এসব তথ্য জানত, যখন মাইক্রোস্কোপ বা মহাকাশযান কিছুই ছিল না? এটা কেবল প্রমাণ করে কুরআন কোনো মানব রচনা নয়, বরং এক সর্বশক্তিমান স্রষ্টার বাণী। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটা তাদের জন্য পথ প্রদর্শক যারা আল্লাহকে ভয় করে। সূরা বাকারা আয়াত ২। তাহলে আজ নিজের হৃদয়ে প্রশ্ন রাখো, তুমি কি এই অলৌকিক বার্তাকে উপেক্ষা করতে পারবে?